আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এতক্ষণ ভালো ছিলাম, এখন আমি ভালো নাই, আমার মনটা অনেক খারাপ। আমাকে দেখো নাই এই পর্যন্ত আমি কারো ভিডিও নিয়ে একটা ভিডিও বানাইছি, কিন্তু আজকে বাধ্য হইলাম একটা ভিডিও বানাইতে। এই যে মালয়েশিয়া থাকে এক প্রবাসী ভাইয়া, এই ভাইটা ছোট্ট ভাই আমার, এই ভাইটার এই ভিডিওটা দেখতে আমার এত খারাপ লাগছে। ওর ভিডিওটা আমি দেখার পরেই ভাবতেছি যে আমি একটা ভিডিও বানাবো, দেখবো এই ভিডিওটা সবার মাঝে ছড়াই কিনা। তোমরা শুনো যে ভাইটা কি বলতেছে, শুনো একবার। আর সহ্য করতে পারতেছি না ভাই, আর সহ্য করতে না পাইরা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি ভাবছি যে আমি ফ্যামিলিকে সারপ্রাইজ দিব, আমি বুঝতে পারি না যে আমি সারপ্রাইজ হয়ে যাব। আর 5.5 বছর এই মালয়েশিয়ার প্রবাসে আমি বিদেশ করতেছি, 5.5 বছর, লাখ লাখ টাকা আমি দেশও দিছি। তো আমি টিকিট কাটছি, আমি ভাবছি যে ফ্যামিলিকে সারপ্রাইজ দিব। জুলাই মাসের 5 তারিখে আমি দেশে যাব, আগস্টের 9 তারিখে আমি ব্যাক করবো মালয়েশিয়া। এই যে আমার টিকিট দেখতে পারেন, এই যে আমি টিকিট অলরেডি কাটা ফেলছি। তো আমি আমার আব্বুকে কল দিছি যে আমি দেশে আসতেছি 1 মাসের ছুটিতে, টিকিট কাটার পর যে আমি সারপ্রাইজ দিব, যে আমি টিকিট কেটে ফেলছি, আপনারা একটা গাড়ি ঠিক করেন, আমি দেশে আসতেছি। বলতেছে গালি দিয়ে যে তুই একটা খারাপ একটা গালি দিছে যে তুই দেশে এসে কি করবি। তো আমি ভাবছি যে মজা করতেছে আমার সাথে। তারপরে দেখতেছি আমার ফ্যামিলির সবাই আমাকে মানে চিল্লাইতেছে তুই দেশে এসে কি করবি, এখনো আমাদের 1-1.5 লাখ টাকা ঋণ আছে, তো বোনকে বিয়ে দিছি, টাকাগুলো কে শোধ করবো, তুই ফ্যামিলির জন্য কিছুই করতে পারছ না এখন পর্যন্ত, তুই দেশে আবার লাগে পাগল হয়ে গেছস। তো এদিক দিয়ে আমার বয়সে মোটামুটি 24 বছর হয়ে গেছে, আমি বিয়ে নিয়ে কোনো চিন্তা করি না। আমি অনেক কষ্ট হইতেছে মানে ফ্যামিলিকে ছাড়া থাকতে, তাদেরকে দেখার জন্য আমি দেশে যাওয়ার জন্য টিকিটটা কাটছি। আমার দেশে হয়তো আর পীড়া হবে না, আমি টিকিটটা ছিঁড়ে ফেলতেছি। এই দেখেন, এই যে টিকিটের ডেট, আমি টিকিটটা ছিঁড়ে ফেলতেছি। আমার কষ্ট হয়তো বা কেউ বুঝবে না, আর বুঝার দরকারও নাই। এই যে আমার পাসপোর্ট, এটা কালকে কোম্পানিকে জমা দিয়ে দিব। আবার আমি মালয়েশিয়ার 1900 টাকা দিয়ে টিকিটটা কাটছি, বাংলার প্রায় 50,000 টাকার মতো। যাদের জন্য এত কিছু করার পর তারা বলতেছে আমি তাদের জন্য কিছু করিনি। বোনের বিয়ে, একতলা একটা বিল্ডিং, ছোট ভাইকে আমি সৌদি পাঠাইছি, ঘরের সব মালামাল সবকিছু আমার টাকা কিনছে, তারপর বলতেছে আমি কিছু করি নাই। আমার নিজের টাকা ঋণ করে আমি এসে আমার নিজের টাকা শোধ করছি, আমি 5.5 লাখ টাকা নিজের টাকা আমি শোধ করছি। তারপরও বলে যে আমি তাদের জন্য কিছু করি নাই, আমি তাদের জন্য কিছু করি নাই, কিছু করি নাই আমি তাদের জন্য। তাহলে আমি 5 বছর টাকা কি করলাম? প্রতি মাসে আমি 150 টাকা দিছি, আমি না খাইও আমি 150 টাকা দিছি। একটা ঈদের দিন আমি ছুটি কাটাই নাই।